কে আমি কে তুমি কে আমি কে। হাদি ভাই কতটা ভালো মানুষ ছিলেন একবার চিন্তা করে দেখেন। হাদি ভাই যদি ভালো মানুষ না হতেন তাহলে কিন্তু আলেম উলামারা এরকম ভাবে রাস্তার মধ্যে নামতো না। হাদি ভাই এতটাই ভালো মানুষ ছিল যার কারণে কিন্তু হাদি ভাইয়ের জন্য রাস্তাঘাটের মধ্যে আলেম উলামারা নেমে গিয়েছে। হাদি ভাই ছিলেন দেশের একটা সম্পদ। হাদি ভাইকে এরকম ভাবে নিঃস্ব করে দেওয়াটা সেটা দেশের জন্য বড় একটা ক্ষতিকর হয়েছে। এই জিনিসটা সবাই না বুঝলে আলেম উলামারা বুঝে, আর আলেম উলামারা বোঝার কারণে কিন্তু আলেম উলামারা তাকে নিয়ে সেটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছে। আসেন যে আমরা একটু দেখে আসি আনিসুর রহমান আশরাফি সাহেব কি বলছে হাদি ভাইয়ের বিষয় নিয়ে। সিরিয়া তুমি কে আমি কে তুমি কে আমি কে। সাত দিকে ডান দিকে বাম দিকে সামনে পিছনে জমিনে আকাশে মাটিতে রক্তে রাজপথ সারা দেশ ইমানদার যুবক কিশোর নৌজওয়ান সবাই বলো, আবার বলো, জোরসে বলো, সবাই বলো। হাদি ভাই কিরকম মানুষ ছিলেন সেটা আলেম উলামারা ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু নরব পেশাসের দল বলতে হাদি ভাইকে চিনল না। আর নরব পেশাসের দল বলতে হাদি ভাইকে না চেনার কারণে হাদি ভাইকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আনিসুর রহমান আশরাফি হিসাবে যেরকম ভাবে হাদি ভাইয়ের জন্য রাস্তার মধ্যে নেমে গেছেন, এরকম ভাবে কিন্তু অনেক আলেম উলামারা বিভিন্ন ওয়াজ মাহফিলে কথা বলছেন। আসেন যে নজরুল ইসলাম কাসেমি সাহেব কি বলছে হাদি ভাইয়ের বিষয় নিয়ে একটু শুনে আসি। এই যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে। কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ডুবছে, জুমা শুরু। চিন্তা করে দেখেন আমাদের দেশের মধ্যে বিভিন্ন আলেম উলামার হাদি ভাইকে নিয়ে সেটা কথা বলতেছে। হাদি ভাই জুমার দিন মৃত্যু চেয়েছিলেন। এক জুমার দিন হাদি ভাইয়ের মাথার মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, আরেক জুমার মধ্যে হাদি ভাই মারা গিয়েছে। ভাই বেশিটা একটু বুঝতে পেরেছেন। হাদি ভাই মনে মনে চেয়েছেন না, প্রকাশ্যে বলেছেন আমি যদি কোনো দিন মারা যাই জুমার দিন যেন আমার মৃত্যুটা হয়। আর আল্লাহ তাআলা তার জুমার দিনে কিন্তু মৃত্যুটা কবুল করেছেন, যার কারণে হাদি ভাইয়ের মৃত্যুটা জুমার দিন হয়েছে। আর যখন একটা মানুষের জুমার দিন মারা যায় তখন কিন্তু তার কবরের মধ্যে কোনো সোয়াল জবাব হয় না। আর হাদি ভাই যে দোয়াটা করেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেছেন, যার কারণে জুমার দিনে তার মৃত্যুটা দিয়েছেন। ঠিক একজন মানুষ যখন চলে যায় তাকে নিয়ে আসে আরো অনেকে অনেক ধরনের কথা বলে। আসেন যে আমরা একটু মুস্তাকুর নবী সাহেব কি বলছে একটু শুনে আসি। আল্লাহ এক নওজোয়ান চিনতাম না, জানতাম না। আল্লাহ তাকে আমি জীবনে একবারও চিনি নেই মওলা। আল্লাহ একটা সপ্তাহ ধরে তার জন্য 1000 বার কাঁদছি। মাওলায়ে কারীম একটাই কারণ ছিল, সে হাফেজে কোরআন ছিল। একটাই কারণ ছিল, সে মুমিন ছিল। একটাই কারণ ছিল, তার দেশ প্রেম ছিল, তার কলিজায় দেশটার ভালোবাসা ছিল। ওসমান শরীফ হাদি, আল্লাহ এই যুবকের কলিজা আপনার ভালোবাসা ছিল, এই যুবক হাফেজে কোরআন ছিল। নরব পেশাসের দল বলতে হাদি ভাইকে চিনল না। দেশের আলেম উলামা বিভিন্ন মানুষ কিন্তু হাদি ভাইকে ঠিকই চিনতে পেরেছে, কারণ হাদি ভাই দেশের সম্পদ ছিল। হাদি ভাই দেশের মানুষের জন্য কথা বলতো, হাদি ভাই ইনসাফের কথা বলতো। আর হাদি ভাই একটা ইচ্ছা সবসময় করতেন, হাদি ভাই যদি মারা যায় তাহলে যেন শেষ বিচারটুকু করা হয়। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হ্যাঁ, হাদি ভাই এই কথাটা বলেছিল, যদি হাদি ভাই কোনো সময় মারা যায় তার যেন শেষ ইচ্ছা যেন বিচারটা সঠিকভাবে করা হয়। আর এই কারণে কিন্তু রাজপথে আজ বিভিন্ন মানুষ আন্দোলন করছে। আমরা এসব বিষয় নিয়ে যদি কথা বলতে চাই ভাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু হাদি ভাই যে কিরকম মানুষ ছিলেন সেটা হাদি ভাইয়ের এক বন্ধুর কাছ থেকে আমরা একটু শুনে আসি। প্রকৃত বন্ধু তো তাকেই বলা হয় যে বন্ধু মারা যাওয়ার পর বন্ধুর বিচারের জন্য রাজপথে আন্দোলন করে যাচ্ছে। যে জায়গার মধ্যে চতুর্দিক দিয়ে নির্বাচনে বাজনা বাজছে আর ওই দিক দিয়ে কিন্তু হাদি ভাইয়ের জন্য রাজপথে আন্দোলন করছে তার প্রকৃত বন্ধু আব্দুল্লাহ আল জাবের। আব্দুল্লাহ আল জাবের যেরকম ভাবে যে কথাগুলো বলছেন, আব্দুল্লাহ আল জাবের একটা কথা বলেছেন, যদি আমি চলে যাই তাহলে আমার পর আরেকজনে দাঁড়িয়ে যাবে। তো আরেকজনে কি বলছে আসেন যে একটু আমরা শুনে আসি। আমার কোনো ঠেকা নাই যে আপনারা আমি সরকারে বসে রাখবো, লাইফ ফায়া বাইর করবে এই সরকারের যে সব এই সব ব্যাপারে কোনো সুশীলতা হবে না। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার হবে, আমার আপনাদের সাথে কোনো সুশীলতা নাই। আমার যা হারানোর আমি হারাই ফেলছি, এখন আমার সরকার নিয়ে চিন্তা ভাবনা করার
না, দরকার নাই। যদি এরকম সরকার থাকার পরও যদি হাদিবার খুনিদেরকে ধরতে না পারে, তাহলে আমরা এসব ধরনের সরকার দিয়ে আমরা কি করব? সরকার যারা বসাইছে তারাই যদি এরকম ভাবে একজন একজন করে শেষ হয়ে যায়, তাহলে এসব ধরনের সরকার দিয়ে আমাদের দেশের লাভ কি? ডক্টর ইউনূসকে বসিয়েছিলেন শুধু মানুষের উপকারের জন্য, কিন্তু যারা জুলাই যোদ্ধা ছিলেন, যারা জুলাইয়ের জন্য আন্দোলন করেছেন, দেশকে নতুন করে স্বাধীন করেছেন, তারা এক এক করে এরকম ভাবে তাদেরকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। তাহলে এই পুতুল সরকারদেরকে আমাদের লাভ কি? এই পুতুল সরকার দিয়ে আসলে আমাদের কোনো লাভ নাই। যে পুতুল সরকার শুধু পুতুলের লাগান বসে থাকবে, তাহলে আমাদের জনগণের উপকার কি? যারা জুলাই যোদ্ধা ছিলেন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদেরকে এরকম ভাবে নির্মমভাবে একজন একজন করে হত্যা করে ফেলেছে, তাহলে ভাই আপনি ক্ষমতার মাঝে বসে থেকে লাভ কি? ঠিক এরকম ভাবে কিন্তু আরো অনেকে অনেক ধরনের অনেক কথা বলছে। হাদি ভাই দুনিয়ার থেকে চলে গেছেন না, সেটা আমাদের দেশের একটা সম্পদ চলে গেছে। আর দেশের সম্পদটা যে কিরকম ধরনের মানুষ ছিলেন সেটা আমাদের জানার বাকি নেই। দেখেন তো তার হাসিটা কতটা একটা নিষ্পাপ হাসি। ভাই তার চেহারা দেখার পরে বোঝা যায় সে একটা নিষ্পাপ মানুষ। তার কত সুন্দর একটা সাবধানী ছিলেন এবং মানুষের সাথে কত সুন্দর করে কথাবার্তা বলতেন। যখন নির্বাচনে প্রচারণা করতে যেতেন তখন কিন্তু মানুষের সাথে এরকম ভাবে মিশতেন, মানুষের সাথে এরকম ভাবে মিশতেন যে মানুষগুলো তাকে এতটাই ভালোবেসেছিল। আর যদি সে বেঁচে থাকতো অবশ্যই কিন্তু এমপি হতে পারতেন, কিন্তু তারা দেয় নাই তাকে বাঁচার জন্য। যদি সে বেঁচে যায় তাহলে তো তার প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা পারবে না। কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, যে মানুষটা এতটাই ভালো ছিল এই মানুষটাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। আসেন যে আমরা একটু সামনের দিকে এসে হাদিবার বিষয় নিয়ে এসে এক লোক ধরে কইছি কি জানো, কইছে ছবির চেয়েও তো তুমি অনেক হ্যান্ডসাম। আমি কইছি আমি একটু যাবেন এটা কি বল। হাদি ভাই যখন নির্বাচনের প্রচারণা করতে গিয়েছিলেন তখন কিন্তু তাকে একজন মানুষ প্রশ্ন করেছিল, ভাই তুমি তো ছবি থেকে বাস্তবে অনেক স্মার্ট। তখন কিন্তু হাদি ভাই বলছিলেন যে আমি এসব বেশি কোনো কিছু জানি না, আব্দুল্লাহ আল জাবেরকে ডাকেন। আব্দুল্লাহ আল জাবেরকে হাদি ভাই এতটাই ভালোবাসতেন, সবসময় কিন্তু আব্দুল্লাহ আল জাবেরকে সবসময় সঙ্গে রাখতেন এবং কাছে রাখতেন। যার কারণে কিন্তু আব্দুল্লাহ আল জাবের আজ রাস্তার মধ্যে আন্দোলন করছে একমাত্র শুধু একটা জিনিসই, হাদি ভাইয়ের বিচার চাই। আর হাদি ভাই যে কিরকম ধরনের মানুষ ছিলেন, আসেন যে আমরা একটু সামনে দিকে আসি। একসাথে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। আসলে ভাই একটা কথা আছে, ভালো মানুষের কোনো মূল্য থাকে না। ভালো মানুষের যদি মূল্য থাকতো তাহলে তো হাদি ভাই দাম দিতে পারতো। হাদি ভাই যে কতটা অমায়িক মানুষ ছিলেন, হাদি ভাই যে কতটা ভালো মানুষ ছিলেন সেটা নর প্রশাসে চিনতে পারেনি, কিন্তু সাধারণ জনগণ যারা ছিল তারা কিন্তু সবাই হাদি ভাইকে চিনতে পেরেছে। আর হাদি ভাই এতটাই ভালো মানুষ ছিল যার কারণে প্রত্যেকটা মানুষের হাদি ভাইকে ভালোবাসতো। আর হাদি ভাইকে এতটাই ভালোবাসার কারণে কিন্তু আজ শাপলা চত্বরে এরকম ভাবে আন্দোলন হচ্ছে শুধু একমাত্র হাদি ভাইয়ের বিচার চাই। সে কত একটা অমায়িক মানুষ ছিলেন, কত নিষ্পাপ একটা সুন্দর চেহারা, আর এই মানুষটাকে কোনোভাবে বাঁচতে দিল না। আর যার কারণে কিন্তু আজ বিভিন্ন জায়গার মধ্যে এরকমভাবে আন্দোলন হচ্ছে। যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের বিচার সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। সেটা নিয়ে আসলে কে কি বললো না বললো সেটা দেখার বিষয় না, কিন্তু আমাদের কথা একটাই, যারা দেশের সম্পদ থাকে তাদেরকে যদি এরকমভাবে শেষ করে দেয় তাহলে ভাই দেশের মানুষ আর থাকবে কোথায় থেকে? দেশের সম্পদ যারা আছে তাদেরকে আমরা আলগেই রাখতে হবে, কিন্তু দেশের সম্পদ যারা আছে তাদেরকে এরকম ভাবে নিঃস্ব করে দিই তাহলে ভাই সেটাকে আর কোনোভাবে মানা যায়? হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একমত। যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের বিচার না হবে ততদিন পর্যন্ত কোনোভাবে থামাথামি নাই। আমরা সবসময় একটা কথা বলে যাব, হাদি ভাই যেরকম ভাবে দেশের জন্য কথা বলেছেন, দেশের ইনসাফের জন্য কথা বলেছেন, হাদি ভাই চলে গেছে, হাদি ভাইয়ের পরবর্তীতে কিন্তু আরেকজন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এরকম ভাবে যদি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা থেকে দাঁড়াতে পারে তাহলে কিন্তু কখনো কোনো সময় দেশের মধ্যে নৈরাজ্য হবে না। আর প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আন্দোলন করতে হবে দেশের মধ্যে যেন কখনো কোনো সময় নৈরাজ্য এবং নরপেশাস আসতে না পারে।
আবার যদি কখনো কোনো সময় স্বৈরাচার দেশের মধ্যে মাথা আলগে দিতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন করতে হবে। স্বৈরাচারকে আমরা কখনো কোনো সময় সাথ দিতে চাই না। এই বিষয়টা নিয়ে আসলে আজ আপনাদের সম্মুখে যে কথাগুলো বলেছি এবং আলেম ওলামারা যে কথাগুলো বলেছেন, আব্দুল্লাহ আল জাবের এবং বিভিন্ন মানুষে হাদি ভাইকে নিয়ে আসলে যেসব ধরনের কথা বলছে, সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয় হয়েছে আমরা চাই প্রত্যেকটা মানুষের হাদি ভাইয়ের বিচার। কারণ হাদি ভাই ছিলেন দেশের একটা সম্পদ। হাদি ভাইয়ের বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কখনো কোনো সময় আন্দোলন থামা যাবে না। তো এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কমেন্ট হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।